এই গাংচিলগুলোর সাথে একটা দ্বীপ শেয়ার করলে কেমন হয়। বাংলাদেশের একেবারে দক্ষিণে বঙ্গোপসাগর ঘেঁষে লুকিয়ে থাকা এক স্বর্গ ভোলার কলাগাছিয়া দ্বীপ। প্রকৃতির নিবিড় ছোঁয়া, সাগরের ঢেউ আর পাখির কাকলিতে মোড়ানো এই দ্বীপে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। যখন রাহি ভাই আমাকে এই বছর আবার এখানে ক্যাম্পিং করতে বললেন, দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। গতবার যখন এখানে এসেছিলাম, ক্যামেরা না নিয়ে আসার কারণে ঠিকভাবে জায়গার সৌন্দর্য তুলে ধরতে পারিনি। তাই এবার সিদ্ধান্ত নিলাম, শুধু উপভোগ করব না, পুরো অভিজ্ঞতাটাকে স্মৃতির অ্যালবামে বন্দি করব আর ভাগ করে নিব আপনাদের সাথে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার সদরঘাট থেকে। লঞ্চের যাত্রা মানেই রোমাঞ্চ। নদীর হাওয়ায় বসে আড্ডা দেওয়া, রাতের তারাভরা আকাশ দেখা, আর মাঝে মাঝে দূরে কোনো চরের আলোর ঝিলিক। ভিতরে পুরিয়া সারা, মাটি পুরে হয় আঙ্গারা, কেন এমন দশা হইল আমারও বেলা। বেতুয়া ঘাটে পৌঁছে আমরা একটা অটোরিকশা নিয়ে চরফ্যাশন বাজারে পৌঁছালাম। গ্রামীণ পরিবেশে সকালে নাস্তা সেরে আবার সেই অটোরিকশায় চেপে রওনা দিলাম কচ্ছপিয়া ঘাটের দিকে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একটি ছোট নৌকা। সেই নৌকায় চেপে আমরা চরকুকরিমুকরির পাশ দিয়ে এগিয়ে যাই। চারপাশে প্রকৃতির এত সৌন্দর্য দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো জগতে চলে এসেছি। আমরা ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে যাচ্ছিলাম, ঠিক যেন সুন্দরবনের মতো, শুধুমাত্র বাঘ নেই এখানে। অবশেষে এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম কলাগাছিয়া চরে, যেটার সরকারি নাম চর হায়ার। হৃদয় মালয়েশিয়া চলে আসছে ট্রলারে করে। হৃদয়, কত পড়লো খরচ? 80,000 নিচে ট্রলার। এখন আবার দালাল বলতেছে 1.5 লাখ টাকা নাকি দিতে হবে। কথা এটা ছিল না, কাজ এখন পর্যন্ত পাইনি এর মধ্যে। আমাদের এই কলাগাছিয়া চর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের একেবারে দক্ষিণে অবস্থিত। একেবারে নির্জন নীরব একটা দ্বীপ। এখানে অসংখ্য দ্বীপ আছে, প্রতিটা দ্বীপই সুন্দর তার মতো করে। সাগর পাড়ে ঝাউ গাছের ছায়ায় আমরা আমাদের ক্যাম্পসাইট তৈরি করলাম। গাছের সাথে হ্যামক ঝুলিয়ে আমরা প্রকৃতির আরো কাছে থাকার চেষ্টা করলাম। কলাগাছিয়া চরে আমি পাক্কা 1 বছর পরে আসলাম। এসে তো দেখি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। গতবার আমরা চা খাওয়ার জন্য সেই সারা চর ঘুরে ওই পাশ থেকে একটা ঘরের মানে মাঝখানে একটা দোকান ছিল, ওখানে গেছিলাম চা খাইতে, যে অবশ্য চা পাই নাই। তো এবার তো দেখি পাশেই চা হয়ে গেছে, চায়ের দোকান আছে, এখানে আমাদের খাবারের দোকানও আছে, প্লাস হচ্ছে এখানে ওয়াশরুম হয়েছে এখন।
তখন এখানে আসলে অনেক ফ্যাসিলিটিস অ্যাড হয়ে গেছে আর অনেক সেফ সিকিউরও হয়ে গেছে। রাতের ক্যাম্প ফায়ার ছিল আমাদের ক্যাম্পিংয়ের সবচেয়ে সুন্দর অংশ। রাতের আকাশে তারার মেলা, আগুনের মৃদু আলো আর সাগরের ঢেউয়ের শব্দে যেন এক জাদুকরী পরিবেশ তৈরি হয়েছিল। গুড়া মাছ ধরা পড়ছে, মিক্স সব, অনেক মাছ ধরা পড়ছে এখানে। ওইদিকে দাও, ডালের প্লেটটা দাও। আমাদের নৌকা সারাক্ষণ আমাদের সঙ্গেই ছিল, তাই প্রতিবেলা আমরা নৌকাতেই খাওয়া দাওয়া করেছি। তাজা মাছ আর দেশি খাবারের স্বাদ অভিজ্ঞতাকে আরো মধুর করে তুলেছিল। আমাদের রাতের খাবার চলতেছে। আমাদের সকালের খাবার হচ্ছে খিচুড়ি, ডিম ভুনা আর আচার। আমরা এখন যাবো সোনার চরে। কালকে আমরা কলাগাছাতে আসছি, আসার পরে আসলে অলস দিনই ছিল, খুব বেশি কিছু করি নাই। আমরা বসেছিলাম, ছবি তোলার চেষ্টা করছি। এখন সোনার চরে যাচ্ছি। দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম সোনার চর। সেখানকার জেলেদের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। তাদের সংগ্রাম, সাগরের সাথে লড়াই করে বেঁচে থাকার গল্প আর দ্বীপের প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। সোনার চরে নির্জন বালুকা বেলা আর সবুজ গাছের সারি মিলে এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করেছিল। কলাগাছিয়া চরের চারপাশে ছিল পাখির অবাধ বিচরণ, বিশেষ করে প্রচুর গাংচিল। তাদের উড়োউড়ি আর ডাক আমাদের বারবার প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছিল। সকালে ঘুম ভাঙত পাখিদের কলরবে। সাগরের ঢেউয়ের সঙ্গে এই পাখিদের ডাক যেন এক অদ্ভুত সুন্দর সুর তৈরি করেছিল। এখানকার প্রকৃতি এতটাই সুন্দর যে মনে হচ্ছিল এটাই প্রকৃতির আসল রূপ। আমরা চলে আসলাম চর মমতাজ লঞ্চঘাট। আমরা একটু বাজারে গেছিলাম, মিষ্টি জিলাপি খেলাম। ঘাটে এসে দেখে আমাদের লঞ্চ চলে আসছে, এমভি প্রিন্স আওলাদ 4। লঞ্চটা খুব একটা বড় না, ছোটই লঞ্চ, এবং সারা দুনিয়া ঘুরতে ঘুরতে যাবে। আমরা চর মমতাজ থেকে ফেরার লঞ্চ ধরেছিলাম, তাই এবার কিছুটা দিনের ভ্রমণ পাওয়া গেল। সূর্যের আলোয় নদীর চারপাশ যেন সোনার মতো ঝলমল করছিল। লঞ্চ ধীরে ধীরে নদীর মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছিল। চারপাশে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। মাঝে মাঝে দূরে জেলেরা মাছ ধরছিল, আর কিছু চরে দেখা যাচ্ছিল সবুজ বন আর গবাদি পশুর পাল। তোর লাইগা রে বন্ধু, তোর লাইগা রে আমার তনু সারি আরে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু, তোর লাইগা রে। আমাদের লঞ্চ বিভিন্ন ঘাটে থামছিল। প্রতিটি ঘাট যেন আলাদা একটা গল্প। যাত্রীরা উঠছিল, নামছিল, আর প্রতিটি থামার সঙ্গে সঙ্গে ঘাটের পরিবেশকে একটু একটু করে আমরা অনুভব করছিলাম। এ যেন নদীর পাশে গ্রামীণ জীবনের এক মোহময় দৃশ্য।
আমরা লঞ্চে হচ্ছে একটা স্পেশাল জায়গাতে খাচ্ছি, লঞ্চের বারান্দার মধ্যে। আর আমাদের আইটেম হচ্ছে ইলিশ মাছ আর ডাল চচ্চড়ি। খুবই মজা হয়েছে ইলিশ মাছটা। আর আমাদের ভিউ, ওয়াও। লঞ্চের ছাদে বসে নদীর ওপর আলতো হাওয়ার স্পর্শ আর চারপাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল। এমন দৃশ্য যেন হৃদয়ের গভীরে গেঁথে যায়। কলাগাছিয়া দ্বীপ শুধু একটি জায়গা নয়, এটি প্রকৃতির একটি কবিতা। এখানে ফিরে আসব, কারণ প্রকৃতির এতটা কাছে থাকার সুযোগ জীবনে বারবার আসে না।